আসসালামু আলাইকুম। অনেকেই ভাবছেন যে আমি খালি আমার চ্যানেলে কিন্তু TWS এর রিভিউ করে থাকি বা ওয়্যারলেস যে ইয়ারফোনগুলো আছে সেগুলো রিভিউ করে থাকি। আমি কি তারযুক্ত কোনো ইয়ারফোনের রিভিউ করি না? তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য এমন একটি তারযুক্ত ইয়ারফোনের রিভিউ যেটা আসলে বাজেটের মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। সেটা হলো Xiaomiর পক্ষ থেকে Mi ডুয়েল ড্রাইভার। তারা ক্লেম করছে ডুয়েল ড্রাইভার, বাট ডুয়েল ড্রাইভার কিন্তু আরেকটাও আছে। তো এই ডুয়েল ড্রাইভারটা কেমন, এটা সাউন্ড কোয়ালিটি কেমন, বিল্ড কোয়ালিটি কেমন এবং এটা আপনাকে কেমন কাজে দেবে বা কেমন পারফরমেন্স দেবে সব কিছুই জানবো পুরো ভিডিও জুড়ে। আশা করি আপনি আমার সাথে থাকবেন। আজকে আমাদেরকে এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। সীমান্তস্ক রয়েছে তাদের একটি দোকান, সেখানে গেলে পেয়ে যাবেন এই ইয়ারফোন চালানোর নানান ধরনের গ্যাজেটস। তাদের রয়েছে মোবাইল সার্ভিসিংয়েরও সুবিধা। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি চেক করে আসবেন। চলে আসি বিল কোয়ালিটি দিকে। বিল কোয়ালিটি দিকে যদি আমি প্রথমেই লক্ষ্য করি তাহলে ওভারঅলি এই যে ইয়ারফোনটা আছে সেটা একটা রাবার সিলিকন কোটেড একটা ইয়ারফোন এবং এই টোটাল তারটা কিন্তু আসলে একটা রাবার সিলিকন কোটেড ওয়্যার। এবং তারের কোয়ালিটি যদি আমি বলি ওভারঅলি ভালোই লেগেছে, খারাপ না, অ্যাভারেজ কোয়ালিটির তারের কোয়ালিটি। এবং ইয়ারবাডসের দিকে যদি আমরা তাকাই বা ইয়ারফোনের মেইন পার্টির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এটি আসলে একটা মানে কী বলবো, আমার কাছে ফার্স্টে মনে হয়েছিল মেটাল, বাট দেখলাম না, এটা আসলে কিন্তু মানে পেছনের অংশটা যেখানে এল এবং আর লেখা এখানে মেটাল কোটেড দেওয়া এবং নিচের অংশগুলো কিন্তু আসলে এটা প্লাস্টিক, হ্যাঁ, এবং ভালো মানের প্লাস্টিক, যেটা অনেকটাই মেটাল ভাইব মনে হয়। এবং দেখতে অনেকটা কিন্তু অ্যাপেল এয়ারফোনের যে ইগুলো ছিল, মানে অ্যাপেল এয়ারপডসগুলো যেগুলো দেখতে যেমন সেই সাইজ অনুযায়ী কিন্তু আসলে তারা বানাইছে বা সেটা থেকে হয়তো বা ইন্সপায়ার। এবং দেখতে বেশ চমৎকার এবং অনেকটা ইন ইয়ার হেডফোন হওয়ার কারণে বা ইয়ারফোন হওয়ার কারণে এটা আপনি কিন্তু অনায়াসই কানের ভিতরে খুব অনায়াসেই সেট করে ফেলতে পারবেন এবং অনেকে বুঝবেই না যে আপনি হয়তো বা কানের মধ্যে ইয়ারফোন পরে আছেন যদি এই তারটা না থাকতো। আমার কাছে বেশ ভালো লেগেছে এবং কমফোর্টের দিক যদি বলি তাহলে এটা বেশ কমফোর্টেবল ছিল এবং আমার কাছে তো এই ক্ষেত্রেও যদি আমি বলি পুরাই মাখন। এয়ারফোনে একটু গভীরভাবে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে একটি ভলিউম রকার, অর্থাৎ এটার মধ্যে আপনি সাউন্ড বাড়াতে কমাতে পারবেন, গান পজ বা প্লে করতে পারবেন, নেক্সট করতে পারবেন এবং আপনি এটা দিয়েও কিন্তু কল রিসিভ করতে পারবেন। মাইক্রোফোন কোয়ালিটিটার ব্যাপারে একটু পরে কথা বলছি, বাট আমার কাছে এর ভলিউম রকারের বিল্ড কোয়ালিটিটা ওভারঅলি ভালোই লেগেছে, যদিও এটা একটা প্লাস্টিক মেড। বাট আমার মনে হচ্ছে ইন দ্য লং রান আপনি যদি এটা ব্যবহার করি এটা আস্তে আস্তে হয়তো বা দুর্বল হয়ে উঠবে। আর খুব মিনিমালিস্টিক কাছে মনে হয়েছে এবং এর যে বাটনগুলো আছে খুব একটা ট্যাকটাইল না, এটা আরও ট্যাকটাইল হলে ভালো ফিল হতো। এবং বাটনগুলো কিন্তু অনেক চিকন, সুতরাং আমার কাছে কেন জানি মনে হয়েছে দীর্ঘ সময় ব্যবহারের পর এটা কি আসলে ভালোভাবে টিকবে কি না সেটা একটু সন্দিহান। এবং একদম নিচের অংশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে রয়েছে 3.5mm একটি জ্যাক এবং যেটা একটা এল শেপড জ্যাক, অর্থাৎ যারা গেমার্স আছেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে গিয়েছে যে এল শেপ জ্যাক হওয়ার কারণে আপনি কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের বাধা বিপত্তি পাবেন না। এবং এই 3.5mm জ্যাকটাও কিন্তু অনেক ছোট সাইজের, মানে অনেক চিকন সাইজের ওভারঅল বডি রেশিওটা আমার কাছে যেটা বেশ চমৎকার লেগেছে এবং অনেকটাই স্মার্ট মনে হয়েছে। হ্যালো, আমার ভয়েস কেমন শোনা যায়? ভালো। মোটামুটি নাকি ভালো? ভালো। 10-এ কত? 7.5। 7.5। আচ্ছা, ঠিক আছে। তো এখন চলে আসি সাউন্ড কোয়ালিটির দিকে। সাউন্ড কোয়ালিটির দিকে যদি আমি বলি তাহলে এটা একটা ওভারঅলি একটা ব্যালেন্স সাউন্ড প্রডিউস করে। বেসটা এতটা বুস্টেড না, বাট একটা পাঞ্চি বেস প্রডিউস করছে এই ইয়ারফোনটি এবং এর ট্রেবলের পরিমাণও ভালো এবং ট্রেবলের মানটাও ভালো লেগেছে আমার কাছে। এর স্টেরিও কোয়ালিটিটাও কিন্তু ভালো ছিল। আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই বাজেট অনুযায়ী ইয়ারফোনটা। যারা আসলে একটা ডেলি ড্রাইভার হিসাবে ব্যবহার করতে চান কোনো ধরনের একটা তারযুক্ত ইয়ারফোন বা গেমিংয়ের জন্য যারা কোনো একটা তারযুক্ত ইয়ারফোন খুঁজছিলেন তারা কিন্তু আসলে এটা নিতে পারেন। আর অডিও সেকশনের একটা মূল আকর্ষণ হলো এটার মধ্যে কিন্তু ড্রাইভার রয়েছে দুইটা, অর্থাৎ এটা কিন্তু একটা ডুয়েল ড্রাইভার ইয়ারফোন, যার ফলে আরও একটা ভালো সাউন্ড প্রডিউস করে থাকে। এবং এখানে যে বক্সের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে, আমি একটা জিনিস দেখলাম যে হাই রেস অডিও, অর্থাৎ এটা হাই রেস অডিও সাপোর্ট করছে। এবং জানি না তারা আসলে কি সঠিক বলছে কিনা, বাট আমার কাছে খুব একটা মনে হয়নি। তো এই তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। এবং আমি যদি রেকমেন্ডেশনের কথা বলি তাহলে এই ইয়ারফোনটা আসলে এই বাজেটের মধ্যে নেওয়াই যায়, যারা আসলে ডেইলি ড্রাইভার হিসাবে ব্যবহার করতে চান তারা আসলে নিতে পারেন। বাট আমি মানে 50-50 আর কি, নিলেও নিতে পারেন, না নিলেও না আপনার সমস্যা নাই। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। পরবর্তী যে ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কিন্তু রিকোয়েস্ট বারবার করছি, এত বারবার কিন্তু করেই না কোনো কিছু, সুতরাং বুঝতেই পারছেন। আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আশা করি সেখানে ভিজিট করবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।